মিস্টার সোহরাব হাসান, আপনার একটা লেখা সর্বশেষ দেখলাম, শিরোনামটা সম্ভবত এরকম যে জামাত কেন এগিয়ে, বা জামাত এগিয়ে বিএনপি কেন পিছিয়ে, বিএনপি কেন পিছিয়ে। একটু আমাদেরকে বলবেন কি, আপনি কি আসলে দেখছেন কিনা জামাত এগিয়ে বিএনপি পিছিয়ে? অথবা আমি এর সঙ্গে একটু যোগও করে দিতে চাই, ভেতরের যদিও লেখার কিছু কিছু প্রসঙ্গ ছিল, যে আওয়ামী লীগ আসলে তাহলে কার সঙ্গে থাকছে? আওয়ামী লীগ কি জামাতের সঙ্গে থাকছে না বিএনপির সঙ্গে থাকছে? আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, নিজেরা কামব্যাক করবে। দ্বিতীয় প্রশ্নটা তো বেশ আলোচিত রাজনৈতিক মহলে, বিশেষ করে ডাকসু জাকসু নির্বাচনের পর। আগের প্রশ্নটি বলি, আমার নির্বাচনের মুদ্রিত যে আকার, মুদ্রিত যে ভাষ্য, তাতে কিন্তু শিরোনামটি ছিল বিএনপি প্রার্থী বাছাইয়ে কেন পিছিয়ে, বা প্রার্থী দিতে কেন পিছিয়ে, আর জামাত এগিয়ে আছে। এখন রাজনৈতিক মহলে একটা ধারণা হয়েছে জামাত এই পদ্ধতিতে বোধহয় নির্বাচন চায় না, কারণ তারা পিয়ার নিয়েই একমাত্র তাদের ধ্যান জ্ঞান সব হচ্ছে পিয়ার এবং পিয়ারের দাবিতে একবার আন্দোলন করলেন, আবার দ্বিতীয় দফায় আন্দোলনে যাচ্ছে। কিন্তু জামাত, আমার বক্তব্য এবং বাস্তবে যেটা দেখছি, যে ভিতরে ভিতরে তার প্রস্তুতিটাই প্রায় 292 বোধহয় আসনে তারা মনোনয়ন, তারা 300 আসনে মোটামুটি সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে, কারণ যদি এককভাবে নির্বাচন করতে হয়। আর মানসিকভাবে প্রস্তুতি নিয়েছে যে 100 আসন তারা সহযোগীদের ছেড়ে দেবে। এবং জামাতের একজন নেতা ঘোষণা করেছেন বিএনপির বাইরের সব দলকে তারা কাছে টানতে চায়। জামাতের আরেক নেতা জনাব পারোয়ার, তিনি বলেছেন যে আমরা 100 আসন ছেড়ে দিতে রাজি, মানে আমাদের সহযোগীদের। সেক্ষেত্রে জামাতের এই প্রস্তুতিটা, অর্থাৎ তাদের প্রথম বিকল্প, দ্বিতীয় বিকল্প, তৃতীয় বিকল্প পর্যন্ত পড়েছে। দ্বিতীয়ত, তারা শুধু সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেনি, তাদের নামে পোস্টার হয়েছে, তারা নিয়মিত এলাকায় যাচ্ছেন, জনসংযোগ করছেন, বৈঠক করছেন, এবং তাদের নারী বাহিনী, মানে নারী কর্মীরা ঘরে ঘরে যাচ্ছেন। পুরুষদের ক্ষেত্রে এটা সম্ভব না অনেক সময়, ঘরে যে মা বোনদের সঙ্গে কথা বলা, কিন্তু তাদের নারী কর্মীরা এই কাজটি করেছেন। আমার লেখা এটাও আছে যে কুমিল্লার বড়ুয়া থেকে একজন আমাদের সাংবাদিক বন্ধু, তিনি জানিয়েছেন যে জামাত প্রতিটি ঘরেই গিয়েছে, জামাতের নারী কর্মীরা। আর তো এটা তো শুধু কুমিল্লায় না, সারা দেশেই এরকম হয়েছে। বিএনপি ব্যস্ত এখন কিভাবে জামাতের যে পিয়ারের দাবি, এটাকে কীভাবে ঠেকানো, এর আইনি ব্যাখ্যা, এর বাস্তবতা, তার সাথে আমরা একমত। কিন্তু আমার লেখা এবং আমার ধারণা যে জামাত ইসলামী বিএনপিকে এটা দিয়ে ব্যস্ত রাখতে চাচ্ছে, যে বিএনপি ভাবছে যে পিয়ার হলে তো তার কর্তৃত্ব, তার একচ্ছত্র যে নেতৃত্ব, সেটা বোধহয় থাকবে না। কিন্তু নির্বাচনের যে একটা প্রস্তুতি আছে, নির্বাচনের ভিতরে যে অনেক সাংগঠনিক কার্যক্রম আছে, এবং সেটা একদিনের না। গোলাম মাওলা রনি বন্ধু, তিনি সংসদ সদস্য ছিলেন, তিনি জানেন যে একসময় অন্য ব্যাপারে অনেকেই থাকলেও আওয়ামী লীগের সময় কিন্তু এমপিদের সপ্তাহের শেষে এলাকায় যেতে হতো। অন্তত আমি শেখ হাসিনার প্রথম সরকারের সময়ের কথা জানি যে সপ্তাহের শেষে এমপি মন্ত্রীরা উইকেন্ডে তারা নিজ এলাকায় থাকবে, জনসংযোগ করবে। তাদের যে খুব লাভ হয়েছে, কারণ 2001-এর নির্বাচনে আমরা তো তা দেখিনি। আসলে জনসংযোগ তো বড় না, মানুষ দেখতে চায় যে এই মন্ত্রী, এই এমপি কি করেছে, মানে তিনি নিজের আখের গুছিয়েছেন না জনগণের জন্য কাজ করেছেন। হ্যাঁ, আওয়ামী লীগের আমলে অনেক উন্নয়ন প্রকল্প হয়েছে। রনি ভাই যেটা বললেন যে এখন অনেক উন্নয়ন প্রকল্প আটকে আছে, কিন্তু সবটাই আটকে আছে কেন? আমরা তো দেখি সজীব ভুইয়া, আসিফ মাহমুদ সজীব ভুইয়ার এলাকায় কত কোটি টাকা, মানে যেটা অসম্ভব মনে হয়। একটা উপজেলায় এত টাকা। তারপর আরও এরকম এনসিপির যে সম্ভাব্য যারা প্রার্থী, তাদের এলাকায় বিশাল বিশাল বরাদ্দ।
তো সুতরাং এটা হচ্ছে যে সবই হচ্ছে আগামী নির্বাচনকে লক্ষ্য করে। এখন বিএনপির রাজনৈতিক কৌশল আপনার একাধিক ব্যক্তিগত যে ভাষ্য, তাতে আপনি মানে ব্যক্তিগত যে আপনার ওয়েবসাইট না কি বলে, ব্লগ বা পডকাস্ট, পডকাস্ট তো পডকাস্টে আপনি বলেছেন যে বিএনপি পদে পদে ভুল করছে। বিএনপি যখন যে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল সে সিদ্ধান্ত নিতে পারেনি। এখানেও কথা হচ্ছে যে বিএনপি কেন এটা পারবে না। আর সব আসনেই তো আর সমস্যা নয়, যে আসনগুলো সমস্যা আছে সেটা কিভাবে সমাধান করা। আর হচ্ছে বিএনপি কে চালাচ্ছে, এটাও একটা প্রশ্ন। কারণ বিএনপি চেয়ারপারসন অসুস্থ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডনে। লন্ডন থেকে স্কাইপে দল চালানো, বিএনপির মতো দল চালানো কিন্তু খুব দুরূহ। এবং মানুষের মধ্যে এই প্রশ্নও এসেছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসছেন না কেন, তার তো সব মামলা তুলে দিয়েছে। এবং তিনি যদি 5 আগস্টের পরে আসতেন, কে তাকে গ্রেপ্তার করতেন? লাখ লাখ মানুষ তাকে সংবর্ধনা জানান। মানে এখন যারা রাজনৈতিকভাবে বিরোধিতা করছেন তারাও তার সঙ্গে থাকতেন। সো এটা তো বোঝা গেল জামাত বিএনপি সম্পর্কে আপনার অবস্থান। আওয়ামী লীগ এই জায়গায় এই যে বা এখন যে বিরোধটা, প্রকাশ্য বিরোধ জামাত আর বিএনপির মধ্যে, সেখানে আওয়ামী লীগ আসলে আমরা যদি ডাকসু ইলেকশন দেখি, সেখানেও কথা উঠেছে যে ছাত্রলীগ আসলে কাউকে ভোট দিয়েছে। এবং জাতীয় নির্বাচনকে সামনে রেখেও যেহেতু সরকারের দিক থেকে প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা তারা বেশ জোর গলায় বলছেন যে আওয়ামী লীগ আর ফেরত আসবেন, আওয়ামী লীগকে ফেরত তারা তো নির্বাচন করতে পারবেন না। আওয়ামী লীগকে বিতাড়িত করা হয়েছে, মানে আওয়ামী শাসন, আওয়ামী ব্যবস্থাকে, বা আওয়ামী লীগ দেশ থেকে পালিয়ে গেছে। কিন্তু আওয়ামী ব্যবস্থা যেটা, তারা যে পথ ও মত রেখে গেছে সেটাই অনুসরণ করছে বিএনপি, জামাত বা অন্যান্য দলও। কারণ আওয়ামী লীগ কী করতো, নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য হয় দায় দিত, বিএনপি করেছে বা জামাত করেছে। ডাকসুতে ছাত্রদল খারাপ করেছে এবং তাদের নিজেদের কারণেই তারা প্রথমে নির্বাচন করতে চায়নি। পরবর্তীকালে নির্বাচন করলেও কতটা আন্তরিকভাবে করেছে তারা বলছে 15 বছর ক্যাম্পাসের বাইরে, গত 13 মাসে কী করেছে। মানে শিক্ষার্থীদের মন জয় করতে গত 15 বছরে যারা শিক্ষার্থী স্মরণ থাকবার কথা, অভ্যুত্থানের পরেই তারা পোস্টার লাগাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিল, তাদের পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। কিন্তু তখনই বোঝা গেছে যে তাদের আসলে কোনো শক্তি স্পেস দিতে চাইছে না। তাদের প্রতিপক্ষ বাধা থাকবে, কিন্তু আওয়ামী লীগ আমলে যে বাধা ছিল, নিপীড়ন ছিল, উচ্ছেদ ছিল, হল থেকে বের করে দেবে, সেই অবস্থা তো ছিল না। কিন্তু তারা সাধারণ শিক্ষার্থীদের কাছে যাননি, যেতে পারেননি। এবং এটা এখন কেউ কেউ ব্যক্তিগত আলাপে সমালোচনা স্বীকারও করছেন। এখন বিএনপি যদি মনে করে থাকে যে সব আওয়ামী লীগ আর জামাতের মধ্যে একটা আঁতাত হয়েছে, এটা